আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল সিক্সটিতে আপনাদের সকলকে আমন্ত্রণ। ঘরে নারী লাশ, ছেলে নিখোঁজ, শিশু কন্যাকে পাওয়া গেলেও আত্মীয়র বাড়িতে। টাঙ্গাইলের সখীপুরে নিজের ঘর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় মুক্তা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার 30শে মার্চ বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আহতের চিহ্ন রয়েছে। মুক্তা বেগম ও এলাকার কাতার প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। বিকেলে টাঙ্গাইল জেলার সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি এ.কে.এম মামুন রশিদ ও থানাপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন পিবিএ এই ঘটনায় পরিদর্শন করেছেন। নিহত মুক্তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে মাস 6 আগে আলহাজ মিয়া কাতারে চলে যান, কিন্তু গত 4 মাস ধরে পরিবারের সঙ্গে পরিবারের কলহের কারণে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। মুক্তা বেগমের ফুফু ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে স্বামী স্ত্রী উভয়ই একে অপরের পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন। কয়েকদিন আগে গৃহবধূ মুক্তা বেগমের ফুফুর ছেলের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। আজ সকাল থেকে বাড়ির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন খবরে পেয়ে গৃহবধূ মুক্তার বাবার বাড়ির লোকজন ওই বাড়িতে আসেন। এই সময় ঘরে ঢুকে কম্বলে মোড়ানো অবস্থায় মুক্তার লাশ পাওয়া যায়। এই ঘটনার পর দুই ছেলে সন্তানের মধ্যে 14 বছরের বয়সী ছেলের হদিস মিলছে না। বিকেলে পার্শ্ববর্তী কালমেঘা এলাকায় এক আত্মীয়র বাড়িতে পাওয়া গেছে শিশু কন্যাকে। গৃহবধূর বাবা দানেশ আলী বলেন যে আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন মিলে খুন করেছে, আমি এর বিচার চাই। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের জেলা সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম মামুনুর রশিদ আজকে বলেন যে ধারণা করা হচ্ছে রাতে ওই নারীকে হত্যা করা হয়েছে। আমরা তার ছেলের খোঁজ করছি, তাকে খুঁজে পেলে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।